হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ঈদের পরে ননদের বাসায় গেছিলাম, সেখান থেকে ননদ তো পিঠা দিয়ে দিছিল। তো সেই পিঠা তো আর ভাজা হয় নাই, শিরা করা হয় নাই। তো আমি যেই পিঠা অর্ডার করে নিয়ে আসছিলাম অনলাইনে, সেই পিঠাই খাওয়া হয়েছে। তো এখন এই পিঠাগুলি ভেজে নিতেছি, আর এজন্য কিন্তু শিরা করে নিছি। শিরাটা ঠান্ডা করে নিছি, কারণ পিঠা ঠান্ডা শিরাতেই দিতে হয়। তো পিঠা একটা একটা করে ভেজে তারপরে কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিতেছি, আর শিরা থেকে পরে যে উঠাই নিতেছি। পিঠাগুলি যদি অনেক দিন ঘরে থাকে তাহলে আবার দেখা যাবে কেমন জানি একটা গন্ধ হয়ে যাবে, আবার একটু তিতা তিতা লাগবে। তো এজন্য ভাবলাম যে এখনই ভেজে ফেলি। তো আস্তে আস্তে কিন্তু সবগুলি পিঠাই আমি ভাজা নিতেছি। সবগুলি পিঠা কিন্তু ভাজা হয়েও গেছে এবং শিরাও দেওয়া হয়ে গেছে, সবগুলি উঠায় রাখলাম। এখন ভেজে নিব কিছু ছোট ছোট পিঠা দিছিল, এগুলিকে পয়সা পিঠা বা আসলে কি পিঠা বলে জানি না, যাই হোক পাতার পিঠার মতন ছোট ছোট আছে। তো এগুলি ভেজে নেব। আবার এই যে এখানে লাঠির মতো, তো এগুলিও সবগুলোই ভেজে নিতেছি আস্তে আস্তে। ছোট ছোট এই পিঠাগুলো এখন সবগুলি ভাজবো না, অল্প করেই ভাজবো। এগুলি খাওয়া শেষ হলে আবার ভাজবো। আর ফুল পিঠা তো আসলে বেশি দিন থাকলে গন্ধ হয়ে যাবে, এজন্য সবগুলি ভেজা ফেলছি। আর এই ছোট ছোট চিপসের মতো এই পিঠাগুলি কিন্তু খুব মজা। এগুলি দেখা যায় যে চায়ের সাথে খেতে কিন্তু খুব ভাল লাগে। তো আমার কাছে খুব ভাল লাগছে, মচমচ করে তো ভাল লাগে। ফুল পিঠাগুলা এত সফট নরম, আমার কাছে যে কি ভালো লাগছে। দেখা যায় কি যে মুখে দিলেই দেখা যায় একেবারে সফট। দেখেন একটা আমি ভেঙে একটু দেখাই, দেখেন কত সফট। আমি যে অনলাইন থেকে অর্ডার করে পিঠা নিয়ে আসছিলাম, তো সেই পিঠাগুলোও কিন্তু ভালো ছিল, সফট নরম ছিল। তো ওই পিঠাগুলার চেয়েও আমার মনে হচ্ছে যে এই পিঠাটা আরও বেশি ভালো। আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে। আসলে ফুল পিঠা যদি সফট নরম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, শক্ত থাকলে খেতে ভালো লাগে না। তো এখন হচ্ছে সকালবেলা, তো সকালবেলা পরোটা বানাবো আর ডিম, এই সকালবেলার নাস্তা। তো রাতে ওই পিঠাগুলা ভাজছিলাম। তো সকালবেলা এখন পরোটা বানাই নিতেছি। কয়েকটা পরোটা বেশি বানাইতেছি, দুইজনে দুইটা খাবো, আর বাকি তিনটা না চারটা মনে হয় থাকবে, সেটা রেখে দিব। আমার ছেলের জন্য ডিম পোস্ট করলে সেই ডিমটা দেখা যায় একটু উল্টে পাল্টে পরে দিতে হয়, কারণ যদি কাঁচা থাকে তাইলে ও খেতে চায় না। আমার কাছে ভালোই লাগে একটু কাঁচা থাকলে, কিন্তু আমার ছেলে দেখা যায় কাঁচা থাকলে সেই ডিমটা আর সে খাবেই না। তো এই জন্য একটু উল্টে পাল্টে ওটা একটু বেশি ভাজা ভাজা করে দিলাম যাতে কাঁচা না থাকে। আর এই প্যানটাতেই এখন পরোটা ভেজে নিতেছি। এখন তো ওর স্কুল বন্ধ, স্কুল যে সেই রোজার আগে বন্ধ হয়েছে, এখনও তো খুলে নাই। তো স্কুল খোলা থাকলে দেখা যায় সকালবেলা সে নাস্তাই করতে চায় না। তো এখন তো স্কুল বন্ধ, তো এজন্য দেখা যায় যে একটু জোর করে হলেও নাস্তা দিই, কারণ সকালবেলা কেন জানি নাস্তাই করতে চায় না। তো দুজনের জন্য দুইটা পরোটাই ভাজছি, দুজনে দুইটা খাবো। আর বাকি যে চারটা পরোটা রয়েছে সেই পরোটা একটু হালকা সেকে পরে রাইখা দিব। এই যে হালকা সেকে নিছিলাম, তো পরে ঠান্ডা করে এরপরে বক্স করে রাইখা দিতেছি। উপরে আর নিচে দুইটা টিস্যু দিয়ে দিলাম যাতে ঘেমে পানি না পড়ে পরোটার উপরে। আর এই যে দেখেন, আমি কিন্তু গত ভিডিওতে দেখাইছিলাম যে 170 টাকা দিয়ে একটা বেল নিয়ে আসছি। তো সেই বেলের ভিতরে এই অবস্থা। বেলটা কিন্তু আমি আনার পরেই ভাঙছি, পরদিন ভাঙছি। তো পরদিন ভাঙছি পরে দেখি যে বেলের ভিতরে এই অবস্থা। তো কি বলবো যে 170 টাকা দাম নিছে, অথচ বেলটার ভিতরে পচা। কেমন লাগে বলেন তো? তো
তো যাই হোক, হয়তোবা আমাদের রিজিকে ছিল না, এটাই হচ্ছে বড় কথা। তো সকালবেলার নাস্তা শেষ করে এরপরে ঘরের টুকিটাকি অন্যান্য কাজ শেষ করে এরপরে কিন্তু চলে আসছি দুপুরে রান্নাটা করার জন্য। তো দুপুরে চিংড়ি দিয়ে করলা ভাজি করতেছি, আর পাবদা মাছ রান্না করব, আর ভাত রান্না করব। এই তো করলা ভাজিটা বসিয়ে দিয়ে এরপরে এদিকে কিন্তু আমি মাছটা ভাজা নিতেছি। পাবদা মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এই মশলাটার মধ্যেই আমি পেঁয়াজটা একটু মাখায় রাখতেছি, এই পেঁয়াজটা দিয়েই পরে মাছটা ভুনা করে ফেলবো। পাবদা মাছটা কষায়ও রান্না করা যেত, তারপরেও আমি আবার একটু হালকা ভেজে নিলাম। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করতেছি, ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর অল্প একটু সময় রেখেই পরে উঠায় ফেলবো। তো আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে। তো এইখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা সামান্য ভেজে নিব, একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ, রসুন আর জিরা এই তিনটার একসাথে করে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা দিলাম। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এইখানে টমেটো ব্লেন্ড করা ছিল, আগেই ফ্রিজে করা ছিল, সেখান থেকে একটু দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে এরপরে পানি দিয়ে দিলাম। তো পানিটা বলক চলে আসলে এরপরে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে এখন কিছুক্ষণ জাল করব। আর এখন কাঁচামরিচও দিয়ে দিলাম। তো মাছ হয়ে গেছে, তারপরে করলা ভাজিও হয়ে গেছে। এখন সবার পরে ভাত বসাই দিলাম। তো ভাতও হয়ে গেছে, দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পাবদা মাছ ভুনা, চিংড়ি দিয়ে করলা ভাজি আর ভাত, এই আজকে দুপুরের খাবার। তো আমার ছেলের আবার প্রাইভেট পড়া আছে, তো ও চলে যাবে, এজন্য ওরে আগে খাবারটা দিয়ে দিলাম। তো আমি এখন খাইতেছি না, আমি গোসল করব, নামাজ পড়ব, এরপরে খাবো। তো আমার ছেলে খাওয়া দাওয়া শেষ করে এরপরে একটু রেস্ট নিয়ে কিন্তু চলে গেছে, আর আমি এখন খেয়ে নিতেছি। তো একা একাই খাচ্ছি, কারণ চাইলেও তো ছেলের সাথে একসাথে বসে খাওয়া যায় না, কারণ ওর বিভিন্ন সময়ে দেখা যায় এক এক দিন এক এক সময়ে পড়া থাকে, প্রাইভেট থাকে, ওর যেতে হয়। তো এজন্য আসলে একসাথে খাওয়ার সুযোগ হয় না। তো আমি এখানে করলা ভাজিটা নিছি। তো করলা ভাজিটা কিন্তু খুব মজা হয়েছিল, চিংড়ি দিয়ে করলা ভাজি কিন্তু আসলে খুব মজাই হয়। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আসরের নামাজের পরে তারপর একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। তো হেঁটে এসে আর নাস্তা বানাইতে ভালো লাগলো না। তো আমার ছেলে বলতেছে নাস্তা বাহির থেকেই কিনে নিয়ে আসি। তো ও বাহির থেকে কিনে নিয়ে আসলো চাপ আর নান রুটি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।